সাথে ব্যক্তিগত আমার কোনো লড়াই নেই। ব্যক্তিগত তিনি আমার অনেক শ্রদ্ধার ব্যক্তি, বড় ভাইয়ের মতো। কাজেই ওনাকে নিয়ে কিছু বলার মতো আজকে প্রয়োজন ছিল না, তাই বলিনি। আগামী দিনে নির্বাচনের ময়দানে যখন প্রচার করতে আসবো, আমার দলের প্রার্থী যেই হবে সেই সময় তখন এনাদের ভুল ত্রুটি, এনাদের বিরুদ্ধে কি বলা উচিত সেটা বলবো। কারণ কি ওনার উন্নয়ন 100% মনে করছেন আপনি? বাংলার মানুষের উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে আছে। এদের অনুব্রত মন্ডল বলে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখানকার হরিয়ারপাড়ার উন্নয়ন হয়েছে, কিছু হয়নি না। উন্নয়ন তো যাদের ক্ষমতায় থাকবে তাদের তো ডিউটি, মোরাল ডিউটি উন্নয়ন করা। তাই আমাদের এখানকার বিধায়ক আলহাজ নিয়ামত হাজি সাহেব একদিন একটা মালদার মিটিং এ বলেছিলেন, অ্যাডমিনিস্ট্রেশন মিটিং এ, এই হরিয়ারপাড়ার রাস্তাটা করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন হরিয়ারপাড়ার মানুষ আপনাকে কিয়ামত পর্যন্ত নাকি দোয়া করবে। তা আমি বলেছিলাম ভাই এটা ভুল বলা হয়েছে, কিয়ামত অনেক দেরি। এই 2-4 দিন অপেক্ষা করেন, 2-4 বছর অপেক্ষা করেন, মমতা ব্যানার্জির 12টা বাজে। আমরা দেখেছি যেদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে আপনিও বললেন যে হাজারের মধ্যে 600 করে নোটিশ পাঠাচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি নিজে সংবাদ মাধ্যমের মাধ্যমে বলেছেন যে আমার মা বাংলাদেশী, তাকে কিন্তু কোনো নোটিশ দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা দেখি মুসলিম সমাজের মানুষকে যারা নোটিশ পেয়েছে হিয়ারিং এ, আপনাদের চ্যানেলের বিভিন্ন মাধ্যমে বলবো কারো হিয়ারিং এ অ্যাটেন্ড করার দরকার নেই, কোনো নাম বাদ দিতে পারবে না। এরা ভুল করে যারা বিএলইর কাজ করেছে, তারা যেভাবে ওই অ্যাপসে লোড করেছে, জেনারেট করেছে, রং পথে করেছে, তাই এইভাবে নোটিশ আসছে। এই নোটিশে অ্যাটেন্ড করার দরকার নাই, কারো নাম বাদ যাবে না। নাম বাদ গেলে আমরা এখন জানুয়ারির 15, 14ই ফেব্রুয়ারি ফাইনাল পাবলিশড হবে লিস্ট। তার আগে অনেক সময় আছে। আমরা বিভিন্ন আধিকারিকদের কাছে জেনেছি, আরো জানবো, আরো বলবো। কাউকে কোনো ডকুমেন্টস নিয়ে চিন্তা করার দরকার নাই। যারা অ্যামনিশন ফর্ম পেয়েছেন, ফিল করেছেন, খসড়া তালিকা টাঙানো আছে, সেই তালিকা অনুযায়ী ফাইনাল ভোটার লিস্টে তাদের নাম। আপনি যতক্ষণ বক্তব্য দিলেন শুধু মুসলিমদের স্বার্থের কথা বলেন, হিন্দুদেরকে সঙ্গে বোধহয় বলেন, কিন্তু কোনো সময় হিন্দুরা বঞ্চিত হচ্ছে না সেটা বলেননি। আপনি কি মনে করছেন তৃণমূলের আমলে হিন্দু ব্রাহ্মণরা সরকার চালাচ্ছে, দেশ চালাচ্ছে কায়ত্ত মোদী, আর এখানে চালাচ্ছে দিদি। সে দিদি তো মন্দির করতে আর হিন্দুদের উন্নয়ন করতে এত ক্লান্ত। তা আমি যদি দুটো মুসলমান ভাইদের জন্য না বলবো, কে বলবে? আমি তো মুসলমান একজন, তো মুসলমান ভাইদের জন্য ওরা হিন্দু হিন্দু করবে, আমি তো মুসলিম মুসলিম করব, তবে তো আমার 90টা এমএলএ যাবে মুসলিম। আমি কাদের জন্য বলবো? ওনারা যদি হিন্দু বললে সাংবিধানিক হয়, আমিও মুসলিম মুসলিম বলবো, এটাও সাংবিধানিক বৈধ। মুর্শিদাবাদের ফরাক্কার বিধায়কের উপস্থিতিতে ভিডিও অফিস ভাঙচুর হয়েছে, গ্রেফতার হয়েছে 2 জন, এফআইআর নাম নেই বিধায়কের। ও একটা নির্বোধ, ও কার কথা শুনে ওখানে চলে গেছে বিডিও অফিসে গিয়ে, একটা শাসক দলের এমএলএ, সে গিয়ে সেখানে ভাঙচুর করছে। আমি তো সবাইকে বলছি কেউ যেন না, ওই অ্যাটেন্ডেন্সেরই দরকার নাই, হিয়ারিং এ যাওয়ারই দরকার নাই, কারো নাম বাদ যাবে না। এটা ওই কেন্দ্র সরকারের ইলেকশন কমিশন আর রাজ্যের সিও, চিফ সেক্রেটারি আর ডিএম দের চালাকি, যে ভয় দেখাও, দিয়ে নোটিশ পাঠাও, দিয়ে ভোটার লিস্টে নাম তো থাকবেই। তখন মুসলমান সমাজের কাছে বলবো, দেখেছো তোমাদের তো 400-500 করে এনআরসিতে এতে নোটিশ হয়েছিল, আমরাই তোমাদের নামটা রেখে দিচ্ছি, ভোটটা আমাদেরকে দিও। এসব চালাকি মানুষ বুঝে গেছে। আমরা কোনো রকমই কাউকে বলবো কোনো অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নাই, হিয়ারিং এ যাওয়ার দরকার নাই। আপনাদের নাম যদি 14 তারিখে না থাকে, আমি আপনাকে বলছি, আমি হুমায়ুন কবির একটা অফিসারকে আস্ত রাখবো, ঘরে পুরে তালা দিয়ে রেখে। বলছি গতকালকে হঠাৎ করে দেখলাম রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী এবং হাসানুজ্জামান জাতীয় সড়ক অবরোধ করে বসে গেল এশার। তো বললাম বুন ভেড়ার দল, ভেড়ারা অন্য সময় সব চোখ বুঝে, আর এখন মমতা ব্যানার্জি শিখিয়ে দিচ্ছে তোমরা নাটক করো, মুসলিমদের মুছে আসছো, অত সহজ না মুসলিমদের মুছে আসা। এতদিন দেখা গেল অন্য সময় কোনো কথা বলে না। যখন যোগী আদিত্যনাথ এসে মুসলিমদের উল্টো করে টাঙানোর কথা বলেছিল, যখন সায়ন হালদার বেলডাঙ্গায় নবী সাহেবকে নিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, এই ভেড়ারা কোথায় ছিল? তাকে গ্রেপ্তার করার জন্য বেলডাঙ্গার পুলিশ কতদিন সময় নিয়েছিল?
4 মাস। ভেড়ারা এখন হুকুই হওয়া করতে লেগেছে। ভেড়ার দলকে কেউ ভোট দেবে না। বলছিল এখনো তো আপনি তৃণমূলের পত্রিকায় যেটা कह रहे हैं कि हुमायूं जी जहां पर आप सभा कर रहे हैं यहाँ पर जिला আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান ব্যানকুইট, আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 80018114